আজকে একটু চাউমিন বানাবো। তো চাউমিন কোনো তামঝাম ছাড়া একদমই সিম্পল আরকি প্রসেস এ তো চাউমিন বানাবো। তো ১ম এ আমি দেখো চাউমিনটাকে এইভাবে একটু সেদ্ধ করে নিচ্ছি। অল্প একটু সাদা তেল আর একটু সামান্য নুন দিয়েছি। আর এখানে সাথে একটু ডিম দেবো। ডিমটাকে ভেজে নিয়েছি। আর একটু গাজর আর আলু আর একটু কাঁচা লঙ্কা দিয়েছি। আর সাথে তারপরে একটু পেঁয়াজ দেবো। ব্যাস এগুলো দিয়েই বানাবো। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। ওকে বন্ধুরা। এই যে কড়াইটা গরম হয়ে গেছে, এবারে আমি একটু সাদা তেল দেবো। এই যে ১ চামচে, এই যে ঠিক এইরকম চামচে ১ চামচই দেবো, এর থেকে বেশি তেল দেবো না। তো তেলটা একটু গরম হোক, হলে হচ্ছে কি যে ওই ভাজতে দেবো আলু। তো তেল গরম হয়ে গেছে, তো এখন আমি একের পর এক এই যে সবজিগুলো যে কেটেছি এগুলো দিয়ে দেবো। একটু নুন দেবো পরিমাণ মতো। ভাজা হতে থাক ততক্ষণ। ঢাকা খুলে আবার একটু নেড়ে নেবো। হয়ে এসছে, আর একটু বাকি আছে। আবার একটু চাপা দিয়ে দেবো ৫ মিনিটের জন্য। এই যে এখানে এই ভাজাটা হয়ে গেছে, এবারে আমি এই যে কেটে রাখা যে পেঁয়াজগুলো ছিল এটা আমি দিয়ে দেবো। দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো। ভাজা হতে দেবো। এই যে ভাজাটা আমার কমপ্লিট। এবারে এর মধ্যে এই যে ভেজে রাখা ডিমটা দিয়ে দেবো। একটু নেড়ে নেবো। এই ভেজে রাখা এই দিয়ে দেবো এবারে। পরিমাণ মতো নুন দেবো, দিয়ে একটু নেড়ে ছেড়ে নেবো। এটা গোলমরিচের পাউডার দিলাম আর কি। এবারে চাউমিনটা দিয়ে দেবো। চাউমিনটা ঢেলে দিলাম আর একটু নেড়ে চেড়ে নেবো। ঠিক এইভাবে। আর একটু সস দিয়ে দেবো অল্প করে। চাউমিনে খাওয়ার সময় কেউ সসটা আর কি খেতে চায় না, ওই জন্য এটা এখনই দিয়ে দিই অল্প করে, যাতে সবাই একটু খায়, এটাই আর কিছু না। আর একটু কালারটাও কি সুন্দর হয়। এই যে হয়ে গেছে, আর মিনিট ২ ভাজলে হয়ে যাবে। তারপরে চলো খাওয়ার সময় তোমাকে দেখাচ্ছি। যাই হোক বন্ধুরা, আমাদের যে চাউমিন রেডি, এবারে আমরা খাবো। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। ওকে বন্ধুরা, টাটা। আবার একটু অন্য ভিডিওতে দেখা হচ্ছে।